এইবার শীতে আমি ডিপ ফ্রিজে কিছু সবজি রেখেছিলাম। তার মধ্যে আমি সিম রেখেছিলাম ডিপ ফ্রিজে। সিমগুলোকে ছিলে কিছু সিম আমি এমনিতে কাঁচা রেখে দিয়েছিলাম, আর কিছু সিম রেখেছিলাম আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম বক্সে। আজকে আমি ডিপ ফ্রিজে রাখা কাঁচা সিমগুলো দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিব। আর এইরকম ছোট মাছ কিন্তু ভাজতে গেলে অনেক সমস্যা হয়। আমি আগে ছোট মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যেত। ভালোভাবে কড়াইটা গরম করে তেল বেশি করে দিয়ে তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। মাছ যদি একটা আরেকটার সাথে লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। এগুলো ছোট মাছ, এগুলোকে অনেক সাবধানে ভাজতে হয়। আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত। বাদামি কালার হয়ে গেলে আমি অল্প পানি দিয়ে দিব। এখন কিছু টমেটো কুচি দিয়ে দিব। আর এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর কিছু লাল আর সবুজ মরিচ থেতো করে দিয়ে দিলাম। আমি শুকনা মরিচ খাই না, তাই সব তরকারির মধ্যেই আমি কাঁচামরিচ থেতো করে দিয়ে দিই। একমাত্র গরুর মাংস আর মুরগির মাংসের মধ্যেই দিই না, ওগুলাতে আমি শুকনা মরিচ ব্যবহার করি। এখন আমি ডিপ ফ্রিজে যেই কাঁচা সিমগুলো রেখেছিলাম ওগুলা দিয়ে দিব। আর ডিপ ফ্রিজে যে কোনো সবজি রাখলেই সবজিগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে কড়াইতে দিয়ে দিতে হয়, না হয় আগে থেকে নামিয়ে রাখলে সবজিগুলো একদম পানি ছেড়ে দেয়। আর সাথে সাথে নামিয়ে যখন কড়াইতে দেওয়া হয় তখন আর পানি ছাড়ে না, তখন রান্নাটা অনেক সুন্দর হয়। এখন আমি সিমগুলোকে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। যখন সিমগুলো থেকে হালকা হালকা পানি ছাড়বে তখন পানিটা যেন শুকিয়ে যায়, এজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সিমগুলোর ভিতরে সবগুলো মশলা যেন একসাথে ঢুকে যায়, এজন্য আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে সিমগুলোকে হালকা ঢেকে দিয়েছিলাম যাতে সিমগুলো সব পানি বের হয়ে যায়। এখন আমি কিছু আলু আগে থেকেই চিকন করে কেটে ভেজে নিয়েছিলাম, ওই আলুগুলোও এখন দিয়ে দেবো সিমগুলোর সাথে। ভালোভাবে কষানো হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে তরকারিটাতে ঝোল দেওয়ার জন্য কিছু পানি গরম করে নিয়েছিলাম। যে কোনো তরকারিতেই যদি ঝোল দেওয়ার জন্য পানিটা আগে থেকে গরম করে রাখা হয় তাহলে ওই তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় গরম পানি দেওয়ার জন্য, কারণ পানিটা যত সিদ্ধ হবে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি ট্যাংরা মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে দিলাম। ওগুলা দিয়ে ভালোভাবে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। সিমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই তো আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে সার্ভ করে নিলেই হলো।